আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই একসাথে বলি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে বলেন? আল্লাহ তো ঠিক থেকে যাবেন। সে আল্লাহ যত কথা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন সমস্ত কথাগুলো কোন কিতাবে আছে? কোরআনেও আছে। এই কোরআনটাও কিন্তু ধ্বংস হবে না। পৃথিবীর যা কিছু দেখতে পাচ্ছি আমরা সব ধ্বংস হয়ে যাবে। কোরআন কিন্তু কোনো মাখলুক নয়। আমার চোখে যা কিছু চোখের সামনে ধরা পড়ে যায় সব হলো মাখলুক। মাখলুক যার নাম তার ধ্বংস আছে, কিন্তু কোরআন তো কোনো মাখলুক নয়। কোরআন হলো কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এটা ঠিক থেকে যাবে, এটা কখনো কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু অনেকের চিন্তা, আমার দেশে এমনও কিছু নাস্তিক বদমাইশ আছে যারা মনে করে কোরআন নাকি মুহাম্মদ রচিত। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে এরকম কিছু বদমাইশ, আছে না? না আছে। কোরআন কোনোদিন মানুষের রচিত হতে পারে না। সময়তে একটু অল্প হালকা একটু বোঝানোর জন্য আমি একটু ইঙ্গিতে ভূমিকায় বলছি, কোরআন তো মানুষের রচিত কোনো কিতাব হবে না। কারণ এই পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। কবি কবিতা নেবে, লেখক লেখা নেবে, সাহিত্যিক সাহিত্য নেবে, রাজনীতিবিদ রাজনীতি নেবে, এরপর রাষ্ট্রনায়ক রাষ্ট্রের বিধান নেবে, বিচারক বিচার নেবে, আইনজীবী আইন নেবে, ব্যবসায়ী ব্যবসা নেবে। এরপরে এরকম করে যে যে সেক্টর থেকে চিকিৎসক চিকিৎসা নেবে, ইঞ্জিনিয়ার এর মধ্যে থেকে প্রযুক্তি নেবে, যে যে দিক থেকে দরকার কোরআনের কাছে নখ দিয়ে দেবে। কোরআন সবার চাহিদা পূরণ করতে সক্ষম। যেরকম সুবহানাল্লাহ। সব চাহিদা পূরণ কোরআনে আছে না নাই বলেন? আছে। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কোরআন দিয়ে পৃথিবীর সমস্ত তথ্য যাচাই হবে, কিন্তু অন্য কিছু দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না। কারণ কোরআন সবার ভুল ধরার যোগ্যতা রাখে, কিন্তু কোরআনের ভুল ধরার যোগ্যতা পৃথিবীর কারো নাই। কারণ কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন সুন্দর কিতাবটা দিয়ে দিলেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, তিনি তোমাকে এই কিতাবটা দিয়েছেন। সূর্যের যেমন কোনো ভুল ধরা যায় না, আকাশের যেমন কোনো ভুল ধরা যায় না, চাঁদের যেমন কোনো ভুল ধরা যায় না, আল্লাহর সৃষ্টিরাজির কোনো কিছুর যেমন ভুল ধরা যায় না, সে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন এবং বলছেন বান্দার এটাকে ফলো করো। এই কোরআন যার দিলের মধ্যে থাকবে, যে ব্যক্তি কোরআনটাকে লালন করবে, সে দুনিয়াতে অশান্তি থাকবে না, আখিরাতে অশান্তি ভোগ করবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে দেহে কোরআন তেলাওয়াতটা বেশি সেই দেহের রোগ কম। সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো কোরআন তেলাওয়াতের হার কমে গেছে। গ্রামের ভিতর আগে ঢুকলে প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আসতো। সে আওয়াজটা কিন্তু আজকে নাই। আছে নাকি বলে? আজকে কিন্তু সে আওয়াজটা নাই, সব কমে গেছে। এই জন্য রোগের পরিমাণ কমছে না বাড়ছে? বেড়ে গেছে। হসপিটালও বেড়ে গেছে, ডাক্তারও বেড়ে গেছে, রোগীও বেড়ে গেছে। কিন্তু আগে রোগ কম ছিল, মানুষ ভালো ছিল, মানুষ কোরআনটা পড়তো, বলি আলহামদুলিল্লাহ। এখন মসজিদ কমছে না বাড়ছে? মসজিদগুলো কাঁচা না পাকা? ইমানগুলো কি কি পাকা দরকার? কি পাকা দরকার বলেন? ইমান তো পাকা দরকার ছিল, কিন্তু মসজিদ হয়ে গেছে পাকা, ইমান গেছে কাঁচা হয়ে। ইমান তো পাকা হতে হবে, মসজিদ যাই হোক না কেন, নামাজ আমাকে যে কোনো জায়গায় পড়লেই হয়ে যেত, কিন্তু ইমান তো আমার কাঁচা হয়ে গেল। ইমানটাকে পাকা করার জন্য কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো নিয়মিত। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সে কোরআন আমার কাছে মনে হয় কি জানেন, এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ বান্দাকে যা দিয়েছেন, আমার চিন্তায় যেটা কাজ করে
সবচাইতে বড় উপহার হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে কোরআন দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এর চাইতে বড় উপহার আর নাই, এর চাইতে বড় উপহার নাই। একটা সূরা আছে যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার প্রশ্ন করেছেন। সেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান শব্দ প্রয়োগ করে বলেছেন আর রহমান, এরপরে আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি দয়ালু, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন তেমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের রাস্তার সমস্ত মানচিত্র দিয়ে দিয়েছেন, জাহান্নামের মানচিত্র দিয়ে দিয়েছেন। আল্লাহকেও চেনা যাবে, রাসূলকেও বোঝা যাবে, জান্নাত জাহান্নামও বোঝা যাবে এই কিতাবটা পড়লে পরে। আমরা কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবে, গান শোনা হুজুর মানে মানে তালে কইছি, তালে বলে ফেলছি, তাই না? আমরা গানের ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আজকে কোনটার চোট বেশি বলে? চটপট কিসের বেশি? আপনি গানের একটা আসর করেন, কোনো সমস্যা নাই, আর মাহফিল একটা ডাক দেন, বলবে যে দেখো তো ওখানে কোনো কাতুকুতু আছে কিনা, আছে না ভাই? বলে কত সমস্যা খোঁজে, অনবীক্ষণ যন্ত্র দিয়া খুঁজে বেড়ায় যে এর মধ্যে কোনো কিছু আছে কিনা। কি পাবে? মোল্লাদের মধ্যে কিছু পাওয়া যায় না, মোল্লাদের মধ্যে পাওয়া যায় কোরআন। কি পাওয়া যায়? কোরআন পাওয়া যায়। জি না, আমার কথার উত্তর দিচ্ছেন, বুঝি তো? সম্মানিত ভাইরা, নামাজ পড়বো, কার হুকুম মানবো? এখানে কাউকে বলার দরকার আছে? আচ্ছা, কোরআনের মাহফিল হবে, এটাকে কঠিন করা দরকার না সহজ করা দরকার? সহজ করা দরকার। আজকে যুব সমাজ শেষ হয়ে গেল, যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। যুব সমাজকে ফিরে আনার জন্য পৃথিবীর কোনো কিছু দিয়ে সম্ভব নয়, একমাত্র যুব সমাজ ভালো হবে কোরআন দিয়া। দিয়েন না, এটা হালকা রাখেন, এটা দিলে সমস্যা। জি সম্মানিত ভাইয়েরা, আজকে একটা অংশ যুবকদের ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিছু ঝুঁকেছে, এটা ওই বাম রামদের খুব মাথা ব্যথা হচ্ছে, তারা খুব চিন্তায় পড়ে যাচ্ছে। এটা কি হলো, এরকম হচ্ছে কেন? নামাজ 7 দিনে একদিন পড়বে না, রেগুলার যায় কেন? কি কথা কি বুঝতেছে? নামাজ পড়বে 7 দিনে একদিন, এরা রেগুলার নামাজে যায় কেন? কোরআনটাকে রেগুলার পড়ে কেন? এরা তো মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা তো উগ্রবাদী হয়ে যাচ্ছে, এরা তো কট্টরপন্থী হয়ে যাচ্ছে। এই জাতীয় কিছু মাথা ব্যথা আমার দেশের কিছু লোকের মধ্যে আছে না নাই? আছে না নাই? কোরআনকে মানবো আমরা হালকা হালকা না পুরোপুরি? পুরোপুরি মানতে গেলে তো মৌলবাদী হতে হবে, ঠিক কিনা? আচ্ছা, একটা গাছের আগা বেশি গুরুত্বপূর্ণ, গোড়া বেশি গুরুত্বপূর্ণ? গোড়াই নাই, আগা দিয়ে কি করবে? না, আগে তো গোড়া লাগবে। যারা বলে আমরা মৌলবাদী, ওরা হচ্ছে আগাবাদী। আমরা মৌলে আছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ফান্ডামেন্টালে আছি, আমরা মূল জায়গায় আছি, আমরা কোরআনকে সাথে নিয়ে আছি। আমরা যারা কোরআনকে সাথে নিয়ে থাকে না, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকার নেই। কোরআন সঙ্গে আছে যার, আমার সাথে তার সম্পর্ক আছে। আল্লাহ আগে দরকার, আমার কাকে আগে দরকার? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল
আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই যে বসে আছি আমরা, এই যে আমরা এক কাতারে বসে আছি, কিছু ভাই মঞ্চে আছেন, বলুন তো শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবো এর গ্যারান্টি দেওয়া যাবে? মঞ্চে মানুষ মরে যায় না? কথা বলতে বলতে মরে না? চা খাচ্ছে বন্ধুর সাথে, এক বন্ধু চা খাচ্ছে, ওই বন্ধু আর খাওয়া নেই, ঘাড় মোটকে পড়ে গেছে। এরকম হয় কিনা বলেন? মৃত্যুটি এমনই, চলে গেছে বিছানায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এরপরে কি ওয়াহিয়ার হয় নাই, আমুতু শুয়েছি ঠিক, কিন্তু আল্লাহ তুমি আমার আবার জাগায় দিও, এটার হয় নাই। ধরুন এই মুহূর্তে আমাদের যে কোনো একজনের মৃত্যু হয়ে গেল, হাজার মানুষ আপনারা সামনে বসা, কেউ কি চুল পরিমাণ কোন উপকার করতে পারবেন? বলেন পারবেন? সর্বজল কি করবেন? আপনি চোখের পানি ফেলে একটু কাঁদবেন, আহারে লোকটা মারা গেল। আর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবেন যে একটা অ্যাম্বুলেন্স পাঠায়, অ্যাম্বুলেন্সে উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার একটু লাশটাকে তার বাড়িতে পৌঁছায় না। লাশটা নিয়ে যাবে, কিন্তু বাড়িওয়ালাও পাশা, বাড়ির যারা বাসিন্দা তারাও হবে পাশা। যে স্ত্রী যে সন্তানটার জন্য এত মেহনত, এত পরিশ্রম, ঘন্টার পরে ঘন্টা এত পরিশ্রম করা হলো যে সন্তানগুলোর জন্য, লাশ চলে যাবে, কিন্তু কেউ মায়া দয়া করে বেডরুমে ঢুকাবে না। ঢুকাবে? ঢুকাবে। সন্তানগুলো চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, নিজের স্ত্রীও চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। লাশটা নিথর দেহ কোথায় ফেলবে তারা, কোথায় রাখবে তারা? বারান্দাও জায়গা নাই, ঘরেও জায়গা নাই। বাড়ির একটা কোনায় একটা কাপড় দিয়ে আড়াল করে, সে আড়ালের ভিতরে লাশটা রেখে চকিতে ফেলে দিয়া গরম পানি দিয়ে গোসল বানায় দেবে। সেলাইওয়ালা কাপড় চোপড় যা ছিল কেচি দিয়ে কাটবে। বাজার থেকে সবচেয়ে কম দামি কাপড় কিনে আনবি, টান মেরে মাঝখানে ছিঁড়ে দুইটা পার্ট করে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজায় শামিল করে দেবে। সমস্ত লোকজন চলে আসবে জানাজায়, জানাজা সম্পন্ন হয়ে যাবে। চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, মুখের বাঁধনটা খুলে দেবে, একটা নজরে দেখে যাবে, কিন্তু কেউ তামাকে আর ডাকার জন্য আসবে না। এমনকি সন্তান যদি দেখি লাশটা দাফন করতে দেরি হয়ে যাচ্ছে, সন্তান পর্যন্ত বলবে দেরি করো না, লাশ তো পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে, আমি এমন হয়ে যাব, আমার দেহটা পৃথিবীতে অতিরিক্ত বোঝা হয়ে যাবে, আমাকে কেউ রাখবে না। টেনে হেঁচড়ে নিয়ে ওই কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে আমাকে রেখে চলে আসলো, আমার পরিবার গেল, আমার সন্তান বিদায় নিল, আমার স্ত্রী বিদায় নিল, আমার আত্মীয় স্বজন বিদায় নিল, আমার ভাই বোন আত্মীয় সব বিদায় নিয়ে সব চলে গেল। দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? আসতে বলবেন না কে? এই জন্য আমরা যদি ভালোবাসতেই হয়, ভালোবাসবো আমরা এক নম্বর কাকে? মোহাব্বত যদি করতেই হয়, এক নম্বর মোহাব্বত করবো আমরা কাকে? যে মোহাব্বতটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর দুনিয়ার সমস্ত মোহাব্বত গুলো কি বলেন? ক্ষণস্থায়ী। এই আছে, এই না। আমার কথা কি বোঝা যায়? আপনাদের ভাষা তো খুব সুন্দর ভাষা, আপনাদের ভাষার সঙ্গে আমরা পারবো না। কুষ্টিয়া, যশোর, এ তো ভাষার রাজা আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর না? তাদের কাছে সুন্দর। মায়ের ভাষা তো, মার থেকে যেটাই শিখবে সেটাই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। মার কাছ থেকে যেটা শেখা হয় সেটাই সুন্দর। তো আপনাদের ভাষা আবার মার কাছ থেকেই সুন্দর ভাষা শুনে শিখে আসে, এই জন্য দুই সুন্দর একসাথে হয়েছে।
মার ভাষা আবার প্রকৃত বাংলা ভাষা। বলি আলহামদুলিল্লাহ। দুই সুন্দর, আপনারা মহা সুন্দর হয়ে আছেন। শুধু গোটা দেশবাসী সুন্দর, আর আমরা আপনারা হচ্ছেন মহা সুন্দর। আলহামদুলিল্লাহ। আমার নবীও তিনি ছিলেন শুদ্ধভাষী মানুষ। মার মুখ থেকে তিনি শুদ্ধ ভাষা শিখেছেন। বনু সাদে বড় হয়েছেন, দুধমা হালিমা তাকে ভাষা শিখিয়েছেন। তো তিনি বলেছেন নিজে গর্ব, তিনি নিচে বুক উঁচু করে বলতেন মাঝে মাঝে, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ। তাহলে এই কথাটা এই দেশের কোন জেলার মানুষ বলতে পারবে? তাহলে রসুলের সঙ্গে মিল আছে না নাই? এটা কি নোয়াখালী বলতে পারবে? চিটাগাং বলতে পারবে? রংপুর বলতে পারবে? সিলাটি? খিতামাত মাতলা রে বা, বোঝা কঠিন, কেউ বলতে পারবে না। কিন্তু যশোর, কুষ্টিয়া বলতে পারবে, মেহেরপুর, নড়াইল, সব এগুলো একদম বইয়ের ভাষা। বলি আলহামদুলিল্লাহ। এলাকার প্রফেসর, এলাকার রিক্সাওয়ালাও যখন কথা বলে প্রফেসর ফেল, খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মহব্বত করব কাকে? বলেন সবার আগে কাকে বলেন? স্থায়ী বন্ধুকে, আমার স্থায়ী সাহায্যকারী কে? তাহলে আমরা ভুল করি না মাঝে মাঝে? আজকে 12 তারিখ, পরশুদিন 14 ফেব্রুয়ারি আসতেছে। কি আসে না? আসতেছে না? আসতেছে। কি কি যেন দিবস কর? ভ্যালেন্টাইন, হ্যাঁ, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা সব কার জন্য হবে? আসতে বলবেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এই যে দিবসটা, এটা কি মুসলমানরা এটা আনছে? এটা এনেছে কারা? পশ্চিমারা। ওদের ভালোবাসা নাই যে, ওদের ভালোবাসা মাঝে মাঝে হেরে যায়। তো একটা দিন আসলে ওরা একটু পালন করার চেষ্টা করে। এই দিবসটা আমার দেশে জনপ্রিয় ছিল না। 90-এর দশকেও আমি এটা খুব একটা খেয়াল করিনি। কিন্তু দিন যাচ্ছে, পশ্চিমাদের ঘেঁষা কিছু অপসংস্কৃতির ধ্বজাধরীরা এটাকে প্রমোট করার জন্য চেষ্টা করছে। আমি এই দিবসকে ভালোবাসা দিবস বলতে পারবো না, কারণ ভালোবাসা একদিনের জন্য হয় না। ভালোবাসা যারা একদিনের জন্য রাখতে চায় এরা হলো স্বার্থপর। ঠিক কিনা বলেন? ভালোবাসা রাখতে হবে একদিনের জন্য না প্রতিদিনের জন্য? 1 মিনিটের জন্য না প্রতি মিনিটের জন্য? 1 সেকেন্ডের জন্য প্রতি সেকেন্ডের জন্য? প্রতি সেকেন্ডের জন্যই আমাদের ভালোবাসা থাকবে। 1 নাম্বার কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আজকে আমার আলোচনার সাবজেক্টই হলো ভালোবাসা, মোহাব্বত। আরবিতে ভালোবাসার আরবি হলো হুব্বুন। কি বলেন? হুব্বুন। আমি যে আয়াতটা পড়েছি এর মধ্যে হুব্বুন শব্দটা আসছে। তারাদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে 1 নাম্বার কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হলো জিহাদ। নাম্বার 3 কি? জিহাদ। আর আল্লাহ তাআলা এই জায়গায় আমাদের এই জাগতিক জীবনে চলতে গিয়ে 8টা ভালোবাসার কথা তিনি তুলে ধরেছেন। মানে 8টার প্রতি আমাদের খুব টান থাকে। বিশেষ করে এই 8টা বিষয়ের উপরে আল্লাহ তাআলা টান দিয়ে বলছেন, এইগুলো সব ভালোবাসা, সব ছেড়ে দিয়ে সবার উপরে প্রাধান্য রাখতে হবে কাকে? আল্লাহকে। ভালোবাসো, কিন্তু তার চাইতে সবচাইতে বেশি আমাকেই ভালোবাসতে হবে, কারণ আমি তোমার একমাত্র রক্ষাকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আয়াতের দিকে চলে যাই। কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله حتى يتربصوا حتى يأتي الله بأمره
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম সূরা তাওবা, সূরা তাওবা, আয়াত নম্বর 24। আয়াত নাম্বার কত? 24। আমি কি আলোচনা চালাবো? দুই একজন করে যে ওঠে, সমস্যা কি? বাচ্চা রাখতে যাচ্ছে, মানে বাচ্চা মানে ও মানে ছেলে মেয়েগুলো, এটাকে বাচ্চা বলে? মুরগির বাচ্চা। আচ্ছা, ছেলে মেয়েও বলে না? আচ্ছা, বসেন। যদি আপনি ওঠা বসা করেন তাহলে তো আলোচনা আমি হারিয়ে ফেলব। ক্লাস থেকে যদি কোনো ছাত্র উঠে যায় তখন কি আলোচনার এনার্জি পাওয়া যায় না। যদি আমি শিক্ষকতার সম্পূর্ণ যোগ্যতা রাখি না, এখানে এমনও থাকতে পারেন আমাকে পড়াতে পারবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোরআনের মাজলিসে বসে যদি মন না বসে, সেজদা দিতে নিয়ে যদি ভালো না লাগে, কোরআন তেলাওয়াত করতে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, তাহলে ভাবতে হবে যে নফসের মধ্যে শয়তান বড় আসর করছে। এই কথা কি বোঝা গেল? বাস, আমি আর কিছু বলবো না, একটু বসে থাকে। আছি তো, কত সময় চলে যায় চার আড্ডায়। বিশ্বকাপ খেলা রাত 3টার দিকে উজু করে খেলা দেখে, আবার ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন, আজকে যেন আমার দলটা জিতে, দোয়া করি। দেখছেন, খেলার জন্য দোয়া আছে। 90 মিনিটও গোল হয় না। আবার কি হয়, টাইম বাড়ায় দেয়। কোন দিক দিয়ে সময় চলে যায় উম্মতে মুহাম্মাদের টের পায় না। আর জুমার খুতবা 1:30টায় শেষ না করে যদি একটু 1:35 বাজে, খতিব খুতবা দেবে, ঘড়ি দেখবে খতিব, আর মুসল্লি খুতবা শুনে ঘড়ি দেখে কয় হুজুর শেষ করেন, সময় কেন? এই আছে না নাই? এগুলো হচ্ছে ইমানের রোগ। এগুলো কিসের রোগ বলেন? ইমানের। বসেন। সম্মানিত ভাইয়েরা, 14ই ফেব্রুয়ারি আসতেছে তো ভাবলাম কি নিয়ে কথা বলি, এটা সাবজেক্ট, এই জন্য এটাই নিলাম। সম্মানিত ভাইয়েরা, সেই দিন কত নারী তার সতীত্ব হারাবে আল্লাহ জানে। যশোরের গদখালি থেকে ফুলগুলো চলে যাবে, এক একটা ফুল বিক্রি হবে ঢাকার শাহবাগ মোড়ে। এক একটা গোলাপ এরকম আছে হয়তো 700, 800, 1000 টাকা পর্যন্ত বিক্রি হবে। এটা কি, কে কাকে দেবে? স্বামী বউকে দেবে? স্বামী বউকে 1000 টাকা খরচ করে গোলাপ দেবে? কে কাকে দেবে বলেন? বলেন বলেন, কি পরিচয় ওদের বলেন? হ্যাঁ, মগা মগিকে দেবে, টোনা টনিকে দেবে, ঠিক কিনা? ওগুলোতে কোনো বাধা নাই। একটা পরপুরুষের উরুর উপরে অথবা একটা পরনারীর উরুর উপরে পরপুরুষ মাথা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে কুটকুট করে বাদাম খাচ্ছে, গল্প করছে। পাশে পাহারা দিয়া বলে ভালো করে করো, আমরা তো পাহারা দিচ্ছি, চালা। শিক্ষক পাশে দিয়ে যায় আর বলে ভালো করে করো, আমরাও করে আসছি। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত অপকর্মগুলো, জেনাগুলো চালু দরকার না বন্ধ দরকার? চালু দরকার না বন্ধ দরকার? কোরআনকে চালু রাখতে বলে না বন্ধ রাখতে বলে? বন্ধ রাখতে বলে। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা। ওই যে 2টা ছেলে মেয়ে এক জায়গায় হলো, ওই 2 ছেলে মেয়ে এক জায়গায় হওয়ার সঙ্গে সঙ্গে এটা কি সওয়াবের কাজ না জেনার কাজ? একটা ছেলে পরপুরুষ, একটা মেয়ে পরনারী, 2টা এক জায়গায় হলে এটা কি হয়ে যায়? জেনা হয়ে যায়। মারাত্মক জেনা। চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। জেনা মারাত্মক বিষয়। এই সমস্ত কাজগুলো আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখবেন গ্রামে গঞ্জেও কিছু রিসোর্ট তৈরি হয়েছে। রিসোর্ট দেখছেন কিনা? ওই যে মুরগি ঘরের মতো কিছু ঘর বানাইছে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় আছে না? এরকম করছে কিনা এলাকায়? বিভিন্ন জায়গায় এগুলো শুরু হয়েছে। এই পাশে বাচ্চাদের খুব আনাগোনা, খুব আওয়াজ শুনতে পাচ্ছি। একটু মেহরবানি করে একটু যান না, ভলেন্টিয়াররা যারা আছেন। আবার যার শাসন করে ও আবার জোরে আওয়াজে কথা বলে, তাহলে ওটা হলো কেমন? বসেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে
ছেলে মেয়ের যে অবাধ মেলামেশা, এগুলো কি শুধু ওয়াজ করে বন্ধ হবে, না কিছু কাজের দরকার আছে, আইনের দরকার আছে না নাই? কিছু বিধানের দরকার আছে। ওয়াজ করে যদি এগুলো বন্ধ হতো, ওয়াজ করে যদি সুদ বন্ধ হতো, ওয়াজ করে যদি জেনা বন্ধ হতো, ওয়াজ করে যদি সুদের কারবার মদের কারবার বন্ধ হতো, অনেক আগেই বন্ধ হয়ে যেত। বরঞ্চ ওয়াজও বাড়িয়েছে, মদের কারবারও সুদের কারবারও বাড়িই চলছে। আপনাদের এই বেলটি তো চুয়াডাঙ্গার দিকে একটা মদের ফ্যাক্টরিও আছে। এবছর 700 কোটি টাকা লাভ হয়েছে। খুব ভালো তো, মদের কারবার করে লাভ হয়েছে, মদ বেচে লাভ হয়েছে। বলেন আল্লাহ তাআলা কি এগুলো মাফ করবেন? আসতে বলবেন না মাফ করবেন? মাফ করবেন। ও যুবক, আজকের মাহফিলে যুবকরাই বেশি। একটু কান পেতে শুনে নাও, কান লাগিয়ে শুনে নাও। যৌবনকে নষ্ট করা যাবে না। বুড়ো হয়ে যাবে তুমি একদিন, কিন্তু আফসোস করবে, আহারে যৌবন বয়সে কত লস করে আসছি, কত ক্ষতি করে আসছি। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন সম্পর্কে আগে প্রশ্ন করবেন। ওয়ান শাবাবিহি ফীমা বালাহু, তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো প্রশ্ন করা হবে। এই জন্য যৌবনকে কাজে লাগাতে হবে। এই যৌবনের রক্ত, টকবকে রক্ত নিয়ে যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদটা পড়তে পারো, আর যদি সেজদা দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত করব আমরা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 8টা ভালোবাসার, 8টা মুহাব্বতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাবা, তোমাদের ছেলে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এরপর ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা, এরপরে তোমাদের মালামাল, এরপরে তোমাদের ব্যবসা, এরপরে তোমাদের বাসস্থান। কয়টা হলো? বলেন কয়টা হলো? বাবা, ছেলে, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, মালামাল, ব্যবসা, এরপরে হলো নিজের প্রিয় ঘর। এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদকে যদি তোমরা বেশি না ভালোবাসো, অপেক্ষায় থাকো, আল্লাহর গজব কিন্তু তোমাদের উপরে চলে আসবে। আল্লাহর ফয়সালা কিন্তু আসবে। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে বাপকে তুমি ভালোবেসো না, ভাইকে তুমি ভালোবেসো না, স্ত্রীকে তুমি মহব্বত করো না। তাদের প্রতি মহব্বত থাকতে হবে, তাদের হক আদায় করতে হবে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। আল্লাহকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা, তারা সবচাইতে বেশি মহব্বত করে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে মহব্বত করে। আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ তো থাকার জন্য আসি নাই। কিন্তু আমার আল্লাহ আমার আপনার জন্য সুন্দর জান্নাতের বন্দোবস্ত করেছেন। সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে। যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, তার জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতের জন্য মেহনত থাকতে হবে। বান্দা দুনিয়ার সমস্ত কিছু বুঝি, কোরআনটাকে বোঝে না। বুড়ো চাচার বয়স 60 বছর হয়ে গেছে। অনেক বুড়ো চাচা আছে, দেখবেন চাচাকে যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন, বাবা মুখী আসে না, পড়তে পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা কুমারখালী পৌরসভার সামনে, শৈলকুপা পৌরসভার সামনে যে আপনার 10 কাঠা জমি আছে, সেই 10 কাঠা জমির দাগ নাম্বার কত? 83। পটাপট বলে, চট করে বলে ফেলে। যখন বলা হয় ও চাচা আপনাকে মাঝে মাঝে কুষ্টিয়ার জসকোটের বারান্দায় সকাল বিকাল হাঁটতে দেখি, ফাইল নিয়ে, ব্যাপারটা কি, বয়স হয়ে গেছে এই জায়গায় কেন? মুরব্বী বলে, বাবা 10 বিঘা জমির মামলা চলে, মামলার রায় হবে সামনে। আমি মাঝে মাঝে উকিলের সঙ্গে দেখা করতে আসি। উকিল বোঝে না, উকিল কি একটু বুঝ দিয়া যায়? উকিলকে বোঝাতেও পারেন, দাগ নাম্বারও জানেন, সব কিছু জানা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 60-70 বছরের জিন্দেগির
এই দুনিয়ার ক্ষণিক জীবনের জমির দাগ নাম্বার তোমার যদি জানা থেকে যায়, সবচেয়ে যদি জানা থেকে যায়, আমি তোমাকে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেব। তারও কি দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? আছে না নাই? দাগ নাম্বার কোথায় খুঁজে পাওয়া যাবে? কোরআনে। কোথায়? কোরআনে। আসুন দাগ নাম্বার গুলো একটু খুঁজে বানাই। কোথায় জান্নাত আছে, জান্নাত গুলো একটু তালাশ করার চেষ্টা করি। জান্নাত অবশ্যই আমাকে নিতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা জান্নাত নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতটা দিবেন কে? এই জন্য সবার আগে সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বাপকে মহাব্বত করব না কেন? বাপকে মহাব্বত করব, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল আমার নবী মক্কার বাসিন্দা, কিন্তু হিজরত করে গেছেন কোথায়? কোথায় গেছেন? কি নানার বাড়ি বেড়াতে? বেড়ানোর জন্য গিয়েছিলেন? দিনের বেলা গেছেন না রাতের বেলা গেছেন? বলে বলে গেছেন না লুকায় লুকায় গেছেন? আচ্ছা, রাসূল কি কোনো অপরাধ করেছিলেন? দোষ করেছিলেন? কারো জায়গা দখল করেছিলেন? কাউকে কোনো কটু কথা বলেছিলেন? কিন্তু তিনি কেনই পন্থা অবলম্বন করে গেলেন? এর মূল কারণ হলো নবীজি হকের কথা বলার কারণে একটা বিশেষ গোষ্ঠী রাসূলকে হত্যার পরিকল্পনা করে। এই জাতীয় পরিকল্পনা আজকের দুনিয়াতেও আছে না নয়? আমার নবীজি মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। কেন? রাসূল বলেছেন, আবু জেহেল, মদের কারবার চলবে না, সুদের কারবার চলবে না, জেনার কারবার চলবে না, জুয়ার কারবার চলবে না। আবু জেহেল কয়, আমি পানির চেয়ে মদ বেশি খাই, সুদ আমার কারবার, জেনা আমার নেশা, জুয়া আমার কারবার। এগুলো বন্ধ করলে মোহাম্মদ তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। রাসূল বললেন, না, এই জমিন যার, আইন চলতে হবে তার। যেরকম সুবহানাল্লাহ। আপনি আজকে এই স্টাইলে ওয়াজ করেন, আপনি আজকে এই স্টাইলে কথা বলেন, আপনার সামনে আবু জেহেলরা দাঁড়ায় যাবে। আজকে সমাজে আবু জেহেল আছে না নাই? আছে না নাই? আজকে সমাজেও আছে। আমার নবীজি চলে গেলেন মদিনায়, সাহাবে কেরামের সাথে চলে গেলেন মদিনায়। 1 বছর পার না হতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি যুদ্ধ করতে পারবে? হুজুর, কেন পারবো না? এত দূর কষ্ট করে মক্কা থেকে মদিনা আসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না কেন? শুধু অর্ডার দেন, আমরা যুদ্ধে শামিল হব। রাসূল বললেন, শোনো, আমি এই জন্য বললাম, কারণ এই বদর যুদ্ধের ময়দানে তোমরা কেউ কারো পিতাকে দেখবে, কেউ তার ভাইকে দেখবে, কেউ তার চাচাকে দেখবে, কেউ তার জামাইকে দেখবে, কেউ তার শ্বশুরকে দেখবে। ভালো করে বলো, চিন্তা ফিকির করে বলো, যুদ্ধ করতে পারবে তো? সাহাবীরা রাসূলকে মানে নির্ভয় একদম নিশ্চয়তা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাদেরকে অর্ডার দিয়ে দেন, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, জিহাদকে ভালোবাসি। কোনো টেনশন করবেন না হুজুর, আমরা আছি। মাসটা ছিল রমজান, 16তম রমজান পার করলেন। 17তম রমজানের দিন যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিয়েছেন সাহাবে কেরাম। রাসূল বললেন, সাহাবীরা, আজকের এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন দরকার। রোজা তোমরা ভেঙে ফেলে দাও। সাহাবীরা বলেন, হুজুর, রোজাও ফরজ, জিহাদও ফরজ। রোজাও রেখে রোজাও রাখবো, জিহাদও করব। রাসূল বললেন, না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রোজা তুমি অপর সময়, অন্য সময় রাখতে পারবে, কারণ শক্তি সঞ্চয়টা আগে দরকার। রোজা ভেঙে ফেলে দাও, জিহাদের ময়দানে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। যে ইবাদত করার জন্য রোজার মতো ফরজ ইবাদত ভাঙতে হয়, সেই ইবাদত মনে হয় দুর্বল নাকি? সেই ইবাদত কি দুর্বল? অনেকে কই, জিহাদ কি এখন আছে? তাই অনেকে নাকি জিহাদ খুঁজে পায় না। এখনো জিহাদ আছে না নাই? আছে না নাই? জঙ্গিবাদ নাই, সন্ত্রাসী নাই, কিন্তু জিহাদ আছে না নাই? জিহাদ ছিল, আছে, থাকবে। কারণ সমাজ থেকে অন্যায় দূর করার জন্য কি প্রয়োজন? জিহাদের প্রয়োজন। আমার বন্ধুগণ,
আমার নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন, সৈন্য সংখ্যা খুব কম হয়ে গেল, 313 জন মোটে হয়ে গেছে। ওইদিকে আবু জেহেল সমস্ত কাট্টা কাট্টা কাফেররা তারা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে, মুহাম্মদকে শেষ করে দেব আমরা। 1000 সৈন্য নিয়া, অশ্বারোহী নিয়া, ঘোড়সওয়ার হয়ে তারা চলে আসছে। মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে তারা চলে আসছে, 400 মাইল পেরিয়ে আমার নবীজি রওনা দিবেন। সৈন্য সংখ্যা কম দেখে ছোট্ট দুইটা বাচ্চা নবীর কাছে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসে বলছে, হুজুর শুনলাম যুদ্ধের নাকি ডাক শুরু হয়েছে, যদি পারমিশন দিয়ে দেন, যদি অনুমতি দিয়ে দিতেন আমরা যুদ্ধে যেতাম। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা তোমরা যুদ্ধ করবে কেমনে? সেই শক্তি তো তোমাদের নাই, বাহুবল নাই তরবারি ধরার মতো, হাতের সেই শক্তি নাই। ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড়জন বলতেছে, হুজুর ও একটু লম্বায় ছোট আছে, আমি ওর চাইতে লম্বায় বড় আছে, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর ও যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলে, ও শুধু লম্বাই হয়েছে, গায়ের শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, তাহলে দেখি তোমরা দুইজনেই কুস্তি শুরু করে দাও, দেখি কে পারে। এই কথা বলেই যখন দুইজন কুস্তি লেগে গেল, বড়জন সঙ্গে সঙ্গে নিচে ফেলে দিয়েছে ছোটজনকে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন নিচ থেকে বড় ভাইয়ের মাথা কানটা মুখের মধ্যে নিয়ে কানে কানে বলছে, ভাই আমি জানি তুমি আমার চাইতে বড়, আমি তোমার সঙ্গে পারবো না, কিন্তু তুমি কি চাও? তুমি একাই যুদ্ধে যাবে, একসঙ্গে খাই ঘুমায়, আমি কিছুতে দিবা না। আমার মন চাচ্ছে ভাই রে দুজন মিলি যুদ্ধে যাই, তোমার গায়ের শক্তি একটু কমায় দাও। গায়ের শক্তি যখন কমায় দিল, লাভ মেরে বুকের উপরে উঠে বলতেছে, হুজুর দেখেন ওকে আমি নিচে ফালায় দিয়েছি। আমার নবীজি কাঁদতে কাঁদতে ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে হাত দুইটা উঁচু করে বলছে, আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে 16 আনা। দুজন কি পারমিশন দেওয়া হলো? আল্লাহু আকবার বলে। দুজনই পারমিশন পেয়ে গেলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 313 জন সাহাবী নিয়ে রাসূল রওনা করেছেন কোন মাস? রমজান মাসে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। ছোট্ট দুইটা বাচ্চা প্রথম কাতারে দাঁড়ায় গেছে। একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা যুদ্ধের নাকি ডাক এসেছে, সব নাকি চলে আসছে কাফের মুশরিকরা। আমরা তো প্রথম কাতারে দাঁড়ায় দেখতেছি কোনো শত্রু আমাদের চোখে পড়ে না। ও চাচা একটু দেখায় দাও তো আবু জেহেলটা কই? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলছে, আবু জেহেল কই মানে কি করবা? কেন আমরা তো সবার সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, আমাদের টার্গেট একজন, কে? আবু জেহেল। সাহাবী বলছে, আবু জেহেলের প্রতি এত রাগ কেন? সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি রাসূলকে নাকি এই লোকটা খুব কষ্ট দিত। নবীর প্রতি মহাব্বত আছে না নাই? আছে না নাই? কয়েকদিন আগে জাহান্নামের নরকীট তাসলিমা নাসরিন কয়েকদিন আগে তার স্ট্যাটাসে বলেছে যে তোমাদের নবী মুহাম্মদ তো মদিনার মাটিতে পচে গলে শেষ হয়ে গেছে। নবীদের লাশ কি মাটি খেতে পারে? খেতে পারে? নবীদের লাশ অক্ষত, হাদিসে প্রমাণ। নবীদের লাশ কি অক্ষত। এই জাতীয় কথা বলা হলো। এই তাসমিয়ার শাগরিদও কিন্তু আমার দেশে আছে, আছে না নাই? এই ঘাপটি মারা, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, দ্বীনকে মানে না, প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায়িত্ব আমাদের সবার আছে না নাই? এই দায়িত্ব কি নরমাল দায়িত্ব না, ইমানি দায়িত্ব? এই দায়িত্ব পালন করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যে ঈমান প্রয়োজনে কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
ওটা ঈমান নয়, ওটা মুনাফিকের রক্ত। আমরা কোন দিন জাগবো? আমরা কোন দিন সামনে দাঁড়াবো? আজকের সমাজে এমন কোন আকাম কুকাম নাই জানাই। আইএমএ জাহালিয়াতের যুগে আমরা এরকম শুনি নাই যে একটা মানুষকে মেরে 49 টুকরা করে, শুনি নাই, ইতিহাসে লেখা নাই। আমরা এমন শুনি নাই 3 বছরের শিশু ধর্ষিত হয়, শুনি নাই। মানুষ আজকে কত নিচে নেমেছে, কত নিম্নমুখী তাদের মান। এগুলো সংকট থেকে আমাদের সমাজকে সংস্কার করার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ছোট্ট 2টা বাচ্চা মাজ মাজ বলতেছে আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত। সাহাবী বলছে তাই এই জন্য মারতে আসছে কি? হ্যাঁ, তাছাড়া অন্য কোনো কারণ না। ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে 2 পা ছেড়ে দিয়ে, ওটাই হচ্ছে কাফেরদের কুরাইশদের নেতা আবু জেহেল। শুধু বলতে দেরি, যেতে দেরি হয়নি। আল্লাহু আকবার বল। বুকে কোনো ভয় আছে? সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে এই ছোট্ট 2টা বাচ্চা ছোট্ট তরবারি হাতের মধ্যে নিয়ে 11 বছর 13 বছরের জান্নাতি গোলাপগুলো দৌড়ে গিয়ে আবু জেহেলের 2 পাশে দাঁড়ায় গেছে। ঘোড়ার পিঠে আবু জেহেল বসানো, 2 দিক থেকে 2 জন দাঁড়িয়েছে। কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ ঢুকে গেছে ওদের মধ্যে। আল্লাহু আকবার বলে সজোরে 2 পায়ে 2 ভাই আঘাত করেছে। ইতিহাস বলছে ওই যে কোমর, ওই যে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে আঘাত খায়া। কোমর সোজা করে, পা সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। ছোট্ট 2টা বাচ্চার হাতে আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। কিন্তু এইদিকে ফলাফল, কাফেরদের একটা গ্রুপ এসে বড় ভাইকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। পিছন দিক থেকে একটা আঘাত এনেছে তার ডান হাতে। এক আঘাতে তার ডান হাতের হাত থেকে তরবারি ঝমঝম করে পড়ে গেল। একদম এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন। বাম হাতে তরবারি উঠায় নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। ঝুলন্ত হাত, চামড়ার সঙ্গে ঝুলন্ত হাত এসে বাম হাতে ধাক্কা খায়। ঝুলন্ত হাতটা করলেন কি, বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, থামলেন না। পিছন দিক থেকে আরেকটা আঘাত চলে এলো, কারণ বগলের নিচে থাকা ছোট্ট বাচ্চার কতক্ষণ যুদ্ধ করবে। বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে। তরবারি ঝনঝন করে পড়ে গেল। এতিমের মতো সামনে দাঁড়ায় আছে, আর যুদ্ধ করবে কি দিয়া? 2 হাতই তো নাই। গর্দানটা উড়াইয়া দিল। বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এই যে দুনিয়া থেকে তার ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকলো, গোটা দুনিয়ার সমস্ত ইমানদারকে জানান দিয়ে দিল, দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহকে ভালোবাসতে গিয়ে, রাসূলকে মহব্বত করতে গিয়ে, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে এরকম করে হাসি মুখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে, বদরের ময়দান এমন একটা ময়দান, বাবা ছেলেকে দেখতেছে, ভাই ভাইকে দেখতেছে, বাপ বেটাকে দেখতেছে, জামাই শ্বশুরকে দেখতেছে। এমন একটা ঘটনা ঘটলো উবাইদার জীবনে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখে দেখতে পেলেন, তার চোখের সামনে তার বাপ কাফিরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছে। যখন দেখতে পেলেন সঙ্গে সঙ্গে ভাবলেন, আরে বাবার কোলে আমি বড় হয়েছি, মানুষ হয়েছে, কেমন করে মারবো আমি তাকে। এই চিন্তা মাথায় নিয়ে উবাইদা করলেন কি, ওই জায়গা থেকে তিনি উঠান হয়ে ব্যাক করে ফিরে আসলেন। কিছুক্ষণ পর মনে হলো, আমি আমার জন্মদানকারী পিতা মনে করলাম, ছেড়ে দিলাম। কিন্তু আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, কিয়ামতের দিন আমি কি জবাবটা দেব? কারণ সে তো আমার বাপ বটে, কিন্তু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। না, এই মুনাফিকের কাতারে দাঁড় হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে করলেন কি, উবাইদা তরবারি আবার কোষমুক্ত করে ইউটার্ন হয়ে সামনের দিকে গিয়ে সোজাসুজি বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক না, শিরকের প্রতীক মনে করে তরবারি দিয়া বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। এক আঘাতে গর্দানটা ছিটকে পড়ে গেল। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন।
আল্লাহু আকবার আওয়াজ দিয়ে সাহাবায়ে কেরাম আকাশ বাতাস উচ্চকিত করে ফেললো। শেষ পর্যন্ত দেখা গেল বদর যুদ্ধে মুসলমানদের বিজয় এসেছে। সবার চোখে হাসি, মুখে হাসি, ওবায়দার মুখে কান্না, চোখে কান্না। রাসূল বলেন, সাহাবীরা, আমার ওবায়দা কান্দে কেন? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, কে মেরেছো, কে মেরেছো বলো তো? হুজুর, আমরা কেউ মারিনি, ওবায়দা নিজেই মেরেছে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার ওবায়দাকে আমার কাছে আসতে দাও। রাসূল বলেন, ওবায়দা আমার বুকের মধ্যে চলে আয় রে ওবায়দা। নবীজি তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলছেন, আজকে তুমি যে মোহাব্বতটা দেখিয়েছো আল্লাহর শানে, নবীর শানে, জিহাদের জন্য, আল্লাহর 8টা জান্নাত ওবায়দা তোমার জন্য ডাকতেছে। যেরকম সুবহানাল্লাহ। কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতা যদি, তোমাদের ভাই যদি, তোমাদের স্ত্রী যদি, তোমাদের আত্মীয় স্বজন যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়ে যায়, হবে না তোমার ঈমান আনা হয় নাই, সকল কিছুর চাইতে বেশি প্রিয় হতে হবে কে? আসতে বলবেন না কে? যুদ্ধের ময়দানে আমার নবীজির যুদ্ধ থেমে গেছে। নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আমার নবীর খোদ চাচা, আমার নবীর আপন জামাই। আমার নবীর কে? আপন জামাই, আবার কি আপন চাচা, রক্ত। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? আজান হচ্ছে নাকি? আজান হচ্ছে মনে হয়, আশেপাশে হোক। হ্যাঁ, জিকির করি লা ইলাহা জোরে সরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? আজান হলো, কি চলে যাবেন নাকি? নামাজটা যদি একটু দেরিতে পড়া হয়, না নামাজ না পড়লে হয়? বলে কিরকম? আমার দেশের কিছু শ্রোতা আছে, ওয়াজ শুনতে খুব মজা পায়, কিন্তু নামাজ পড়তে উজুর পানি ঠান্ডা। আছে না? নাই? আচ্ছা, না, নামাজ আগে, নামাজ এটাকে কখনো বাদ দেওয়া যাবে না। নামাজ বাদ দেওয়া মানে সব ফাউল, সব শেষ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া? এই কই যায় ছেলে? বসো বসো বসো। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উঠলেই কিন্তু ধরে ফেলবো। বসেন। নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ি তো আমরা সবাই। কারা পড়ি দেখি হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ি? আর পড়বো আজকের থেকে, আর ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না কখনো, কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না। কারা কারা একটু হাত তুলে দেখেন না? হ্যাঁ, যে জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আমার নবীজি দেখতে পেলেন বদর যুদ্ধের ময়দানে কাফেররা পরাজিত হয়েছে। 70 জন যুদ্ধবন্দী হয়েছে। কয়জন? আর 70 জন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন যে সবগুলোকে বদর কূপের মধ্যে ফেলে দাও, সব কাফেরদের। আর 14 জন সাহাবীকে রাসূল কবর দিয়ে দিলেন বদরের প্রান্তরে। আমি নিজের চোখে এই বদর প্রান্তর দেখে এসেছি।
13 জনকে এক জায়গায় দেওয়া হয়েছে, আরেকজন রক্তক্ষরণ হচ্ছিল, মারা যাননি। তো মদিনায় ফেরার পথেই রাস্তায় মারা গেলেন। রাসূল বললেন, দুই পাহাড়ের চিপায়, দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবরটা খনন করে আমার সাহাবীকে দাফন দিয়ে দাও। এই 13 আর 1 14 জন বদর প্রান্তরে মারা যায়। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এমনি এমনি আসে নাই। মায়ের খাওয়া সুন্নাত। রাসূল 13 বছর মক্কায় মার খেয়েছেন, আবার মদিনার 10 বছরের মায়ের দেওয়াও। তাহলে মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত। শুধু খাবো না, মায়ের দিতেও হবে, ঠিক কিনা? নবীজির ব্যবহৃত তরবারি এখনো সাক্ষী বহন করছে। নবীজির ব্যবহৃত তরবারি এখনো আছে না নাই? এখনো মিউজিয়াম গুলোতে নবীর তরবারি, একদম চকচকে তরবারি গুলো এখনো শোভা পাচ্ছে। নবীজি তরবারি ব্যবহার করেছেন, বর্ষা ব্যবহার করেছেন। ঘোড়া ছিল নবীজির সবসময়ের জন্য 6 থেকে 7টা স্পেশাল যুদ্ধের ঘোড়া তিনি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম এমনি এমনি আসে নাই। আমার নবীজি যুদ্ধের ময়দানে দেখতে পেলেন যুদ্ধবন্দী 70 জন। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলোকে বাঁধা রাখছে। কি করে রাখছে? সব পিঠ মোড়া দিয়া, সব যুদ্ধবন্দীকে পিঠ মোড়া দিয়ে বাঁধা রাখছে। হুজুর, কে কে আছে? হুজুর, আপনার জামাইও আছে একটা। কোন তো জামাইরা যদি পিঠ মোড়া দিয়ে বাঁধা রাখে, আর কি আছে? কে আপনার চাচাও আছে। কে? আব্বাস। তাই কি কেমন করে বাঁধছো তোমরা? হুজুর, জামাই বলে একটু নরম করে দড়িটা বাঁধনটা নরম করছি, আপনার চাচাটার দড়িটা বাঁধনটা নরম করছি, আর বাকি সবগুলো শক্ত টাইট। রাসূল বলেন, কেন? হুজুর, একটু জামাই তো, সম্মান করলাম। রাসূল বললেন, না, এটা তোমাদের যুদ্ধের নীতি নয়। কারণ যুদ্ধের নীতি হচ্ছে সবার জন্য কি এক সমান। অতএব ঢিল যখন করেই দিয়েছো বাঁধন, বাকি 68 জনের বাঁধনটা ঢিল করে দাও, যাও। আর কি করছো? হুজুর, সবাইকে দিছি হলো খেজুর, আর জামাই আর আপনার চাচা তো এটাকে দিয়েছি আমরা হলো ছাগলের গোশত আর রুটি দিছি। রাসূল বললেন, না, এটাও চলবে না। যেহেতু এই দুজনকে দিয়েছো, বাকি সবাইকে ছাগলও দাও, রুটিও দাও, যাও। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কি শিখান নাই? কোথায় কি করতে হবে সব বাস্তবে তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে বললেন, এদেরকে ধরো, মুক্তিপণ নাও। সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, যাও মক্কায় চলে যাও, মুক্তিপণ দাও, চলে যাও। এটা যুদ্ধের কৌশল। চলে আসছে সামনে আপন চাচা, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাতিজা, আমার থেকেও টাকা নিবা, আমার থেকে মুক্তিপণ নিবা, কে আপনারটা আগে নেব? কেন? ভাতিজার বিরুদ্ধে আসছেন কেন? কি কথা বলছেন? কেন আসছেন আপনি? কে বাবা, তোমার চাচির কাছে কিছুই রেখে আসি নাই। কে চাচা, মিথ্যা কথা বললেন কিন্তু। কেন? চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের বার আছে। আব্বাস বলছেন, ভাতিজা মুহাম্মদ তোমাকে এই সংবাদ দিল কে? রাসূল বলেন, আমি তো গায়েবের মালিক না, তবে গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছেন। আব্বাস যেন বলছেন, মুহাম্মদ, আর কতক্ষণ তোমার বিরুদ্ধে থাকি? আবু জেহেলের দল সাল্লাম, তোমার দলে আসলাম। যেরকম আল্লাহু আকবার। কিন্তু জামাই ফিরল না। জামাইকে ধরলেন, জামাই কি দিবা? মক্কায় খবর দিছি মুক্তিপণ আসতেছে। মুক্তিপণ হিসেবে তার মেয়ে, আমার নবীর মেয়ে, একটা প্যাকেট পাঠায় দিলেন। সেই প্যাকেটটা মদিনায় চলে আসলো। রাসূল সেই প্যাকেটটা খোলা মাত্রই দেখেন একটা গলার হার। গলার হার দেখা মাত্র রাসূল কেঁদে ফেললেন। রাসূল কাঁদতেছেন, সাহাবায়ে কেরামও কাঁদতেছেন। রাসূল বলছেন, সাহাবীরা, আমার কান্নার হেতু মনে হয় তোমরা বোঝো না, এই কান্নার কারণটা বোঝো না। কেন কাঁদতেছি? দুনিয়ার কোনো সম্পদের জন্য কাঁদি না, গলার হারের জন্য কাঁদি না। এই গলার হারটা পরে থাকতো আমার খাদিজা, খাদিজার কথা বারবার মনে হচ্ছে আর কাঁদতেছি। আমার বড় মেয়ে যখন তার বিয়ের সময়টা হয়ে যায়, বিয়ের সময় আমার বড় মেয়েকে আমার খাদিজা তার গলার হারটা খুলে দিয়া আমার বড় মেয়েকে উপহার দিয়েছিল। সেই খাদিজার কথা মনে হয়ে আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর, যে গলার হারের সঙ্গে আপনার খাদিজার স্মৃতি জড়িত আছে, সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বলেন, ঠিক আছে, তোমরা যদি তাই সিদ্ধান্ত নাও, তবে আমি আমার জামাই আবুল আসকে বলে দিচ্ছি, আবুল আস শোনো, আয়াত নাজিল হয়ে গেছে, কোন মুশরিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারবে না। আগের বিধানে আসিয়া আলাইহিস সালাম কার বউ ছিলেন? বলেন, কার বউ ছিলেন? কিন্তু সংসার কিন্তু ছিল। আবার নূহ আলাইহিস সালাম তার স্ত্রী ছিল কাফেরা।
লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা, সেই সময় শরীয়তে এটা জায়েজ ছিল, কিন্তু এখনকার শরীয়তে এটা জায়েজ নাই। আমার ভাইয়েরা, নবীজির কাছে যখন আয়াত নাযিল হলো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, শোনো আবুল আস, আমি তোমাকে মুক্তিপণ হিসাবে তোমার মুক্তিপণেরটাই আমি ধরে নিচ্ছি, তুমি মদিনায় মক্কায় চলে যাবে। মক্কায় গিয়ে কোনো কথা নেই তুমি যেহেতু ঈমান আনতেছো না, আমার মেয়েটাকে অক্ষত অবস্থায় আমার মেয়েটাকে মক্কা থেকে আমার ঘরে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবা। ইসলাম এমন একটি দিনের নাম, জামাইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না, চাচার সঙ্গে সম্পর্ক থাকে না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। আমার দেশে এমনও আছে 4 ভাই 1 বাবার 4টা ছেলে, 4 ভাই 4 দল করে, আছে না? যে দল ক্ষমতায় সেই দলের ভাই বলে বাকি 3 জনকে, শোনো আমি ক্ষমতায় আসছি, তোমরা 3 জন নিরাপদ। ওরা আবার বলে, ভাই তুই 3 বছর চালা, আমাদের 5 বছর চালা, এরপর যখন আমরা আসবো তখন তোরে দেখে নেব। এগুলো কি ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? কিসের লক্ষণ? এই চেতনা নিয়ে ইমান আনলে সেই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যা হবে, আল্লাহ আমাকে যাকে ভালোবাসতে বলেছেন তাকেই ভালোবাসবো, যাকে শত্রু ভাবতে বলেছেন আমি তাকে শত্রুই ভাববো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখানে 3টা ভালোবাসার কথা আসছে সকল কিছুর চাইতে। 1 নম্বর আল্লাহকে, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাম্বার 3 হলো ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর পথে জিহাদ করাকে বেশি প্রাধান্য দিতে হবে। এই জিহাদের গুরুত্ব কতটুকু, ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। আরেকটা ইতিহাস বলি, ইতিহাস না, এটা কোরআনের কথা। সূরা তাওবার, এই সূরা তাওবার একটা প্রেক্ষাপটে এসেছে। সূরা তাওবার এই যে প্রেক্ষাপট, তাওবা নামটা কেন হলো? 3 জন সাহাবী তারা যুদ্ধে যেতে পারেন নাই, যুদ্ধে যান নাই তারা। তাবুক অভিযানে আমার নবীজি 30,000 সাহাবী নিয়ে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়েছিলেন। 30,000 সাহাবী, কত হাজার? এদিকে ছোটখাটো সৈন্য, সব সাহাবীরা, কিন্তু সবাইকে নিয়ে তিনি তাবুকে চলে গেলেন। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আমার নবীজি সেই জায়গা থেকে ফেরত চলে আসলেন, মদিনার মসজিদে বসা। এমন সময় এক সাহাবী এসে নবীর সামনে একদম অত্যন্ত অবনত হয়ে নবীর সামনে বিনয়ী হয়ে বলছেন, হুজুর একটা ভুল করে ফেলছে, কি? আমি যুদ্ধে যাই নাই। সেই সাহাবীর নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব দামি সাহাবী। তুমি যুদ্ধে যাও নাই কেন? হুজুর যেতে পারতাম, আমি গাফলতি করেছি, অবহেলা করেছি, যাবো যাই না। তাই? আর কে যাও নাই বলো? হুজুর হেলাল বিন উমাইয়া যায় না। আর কে যাও নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় না। তাই? কি বলতে চাও? হুজুর আমাদেরকে মাফ করে দেন। রাসূল বললেন, তুমি এখন যেতে পারো, পাঠায় দিলেন। ফরমান জারি করলেন, এই 3 ব্যক্তি যারা জিহাদের ময়দান থেকে নিজের বাড়িকে বেশি পছন্দের জায়গা বানিয়েছে, ওয়া জিহাদিন ফি সাবিলি, এই 3টার বিরুদ্ধে আমি রাসূল বলে দিচ্ছি, মদিনার কোন মুসলমান এদের সঙ্গে লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার কিছু করতে পারবে না। তাহলে বলেন, একটা প্রশ্ন করি আমি আপনাকে, তাদের কি নামাজ ছিল না? আসতে কয়। রোজা ছিল না? দান সদকা ছিল না? জিকির আজকার ছিল না? সবই ছিল। আচ্ছা, 30,000 সৈন্যের মধ্য থেকে মাত্র 3 জন যায় নাই, সংখ্যা খুবই কি একটা কিছু হয়ে যেত না? 30,000-এ মাত্র কয়জন নাই? 3 জন নাই। রাসূল তো বলতে পারতেন, ঠিক আছে যাও নাই, ছেড়ে দিলাম। রাসূল বলেন, না, ছাড়বো না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কানে সংবাদটা চলে গেল। বলেন তো কি মনে হতে পারে তখন? আমার নবীজির পক্ষ থেকে যখন বয়কটের ডাক চলে এলো, কাব বিন মালিকের মনে হলো যেন আকাশটা ভেঙে পড়েছে, সব আমার শেষ হয়ে গেল। কারণ রাসূল নারাজ মানে সব শেষ হয়ে যাওয়া। দরজার কাছে গিয়ে নক করছেন আমার স্ত্রী, দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী বলছে, স্বামী আমার, আপনার ঘর, আপনার দরজা খুলতে বাধ্য, আমি দরজা খুলবো, আমি ঠিকই, কিন্তু দরজা খুলবো সামনে আপনাকে ঢুকাবো, আর পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাব। কারণ রাসূল যে ব্যক্তিকে বয়কট করেছে, আমিও সেই ব্যক্তিকে বয়কট করলাম।
ইমান ইমান, এটা কি ইমান। বউ কি কয়? বউ কি কয়? বয়কট। রাসূল বয়কট করছে, আমিও বয়কট করলাম। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না, দরজা খোলার দরকার নেই। তিনি অসহায়ের মতো হয়ে গেলেন, কেউ নাই তার সাথে। ঘুরে সামনের দিকে যেতে নিলেন, সামনে দেখলেন ছোট্ট দুইটা বাচ্চা, তার 10 বছর 11 বছর, ছোট্ট ছোট্ট বাচ্চা। বাচ্চাগুলোকে দেখে বলছেন, আমার কলিজার টুকরা সন্তানগুলো এদিকে আসো, বুকের মধ্যে আসো, একটু আদর করি। ছোট্ট ছোট্ট বাচ্চারও কত সুন্দর দিনের জ্ঞান রাখতো সেই সময়ের। বাচ্চাগুলো বলছে, আব্বা তোমার কাছে যাওয়া যাবে না, কারণ তুমি যুদ্ধে যাও নাই, রাসূল তোমাকে বয়কট করেছে, আমরাও তোমাকে বয়কট করলাম। কাব বিন মালিকের কোনো ভাষা নাই, পানিতে পানিতে, চোখের পানিতে পানিতে যায়, নামাজ ভেজে যায়, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। দীর্ঘ 40টা দিন পার হয়ে যাচ্ছে। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স হলো 70 বছর। রাসূল তাকে বয়কটের ডাক দিয়েছেন। 70 বছর বয়স্ক মানুষ, বুড়া মানুষ, নবীর চাইতে বয়স বড়, নবীর চাইতেও বয়স বড়। রাসূল তাকেও বয়কট করে ফেললেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের হাতে দড়ি একটা নিলেন। কি নিলেন? দড়ি নিলেন। দড়ি নিয়ে মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি খুঁজলেন, খুঁটি বের করলেন। খুঁটির সাথে দড়ি বেঁধে স্বেচ্ছায় 2টা হাত দড়ি দিয়ে বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো বড় নাফরমান, তোর মতো বড় গুনাহগার বান্দা এই দুনিয়াতে নাই, যাকে রাসূল বয়কটের ডাক দিয়েছে। আমি কেন যুদ্ধে গেলাম না? আমি কেন জিহাদকে প্রাধান্য দিলাম না? সেজদায় পড়ে পড়ে কাঁদেন। মুসল্লিরা, সাহাবীরা সামনে দিয়ে যায়, সালাম দেন, কেউ সালামের উত্তরটাও নেয় না। এইভাবে চলতে থাকলো। সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে হেলাল বিন উমাইয়ার হাতটা পর্যন্ত ঘা হয়ে গিয়েছে দড়িতে বাঁধন দেওয়ার কারণে। ওইদিকে মুরারা বিন রাবিয়া 3 নম্বর সেই ব্যক্তি, সেই সাহাবী, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। 40টা দিন পার হয়ে গেল, আল্লাহর দরবারে তাদের তওবা কবুল হয়ে গেছে। এক পর্যায়ে আবার রাসূলের কাছে যখন আয়াত নাজিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন সাহাবী যারা পিছে পড়েছিল, যারা যায় না, তাদের চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে।